মিড ডে মিলে পচা মাংস রান্নার সময় দুর্গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া, এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো জামুরিয়া থানার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের অভিযোগ, বুধবার সকালে মাংস নিয়ে এসে মিড ডে মিলের রান্না নিজেই করতে শুরু করেন স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরি। অভিযোগ, পচা মাংসের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন পড়ুয়ারা। তারপরে তুমুল বিক্ষোভ শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে। গাল দাও না। मम्मी मानस मम्मी को देखो 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 हाँ मम्मी को के না ও বলে ঘর যাচ্ছে না কত রাখবে কি দরকার নেওয়া যায় না ওই মাংস আগে খাওয়া দাওয়া হয়ে গেছে রামনি ভাবে সবাই মিলে শিক্ষাকে বাধা দেবে ওরা কিছু বলে না যাও না ভাই, যাও যাও যাও। স্কুলে পচা মাংস নিয়ে এসছে, তার গন্ধ এত মাথা ব্যথা করছে, এত বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে। শরীর খারাপ? কি হয়েছে তোমার? গন্ধ লেগেছে, পচা গন্ধ লেগেছে, অনেক গন্ধ লাগছে আমার। মাংসের শরীর অসুস্থ লাগছে নাকি? ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসছে মাস্টার, আমাদের হেডমাস্টার। সেই মাংস আজকে ধোয়া নাই, কড়াই হাঁড়ি কিছু ধোয় নাই, কিছু নাই। ওতে নুন মশলা নিজেই মাখানো হয়েছে, চাপানো হয়েছে। কাউকে রাঁধুনি দিকে কোনো অপেক্ষাই করে না, কোনো বলাই হয় না। নিজেই বলছে আমি রান্না করব, নিজেই বাসি মাংস এনেছে। ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে, 10-12টা ছেলে আমাদের বমি করছে। মনে হচ্ছে মাংসটা পচা মাংস। পচা মাংস, আমরা গন্ধতে থাকতে পারছি না, গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে। এর আগে তো নাম, আমার নাম সন্ধ্যা গোনাই। আপনি রাঁধুনি? পচা মাংস এনে রান্না করছেন এবং কি স্কুল তো খোলে 10:30টার পর, তার আগে আপনি 6টা থেকে স্কুল খুলেছেন, এরকমই অভিযোগ আসছে। না, এটা মিথ্যা কথা। কিন্তু এই যে মাংসটা এলো কোথা থেকে? মাংসটা এনে থেকে আমি মাংস দোকান থেকে এনেছিলাম, হয়তো কোনো কারণবশত হয়ে গিয়েছে। যাই হোক, এবার একটা নির্দিষ্ট আমি জানি না, কিন্তু ওর নাম জানি না। দেখুন, নাম জানি না, ওর ফালতু কথা বলি তো লাভ নেই। যেটা জানি না সেই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। কোথা থেকে মাংসটা এনেছিল? আরে মাংসটা ভোরে কাটিয়েছিলাম তো, হতে পারে, মেবি হয়তো হইতে পারে। কার কাছে কাটিয়েছিলেন? ওটার নাম জানি না, কিন্তু আপনি কাটিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানবেন। আরে বাবা, বলছি মেসির ওই ছেলেটার আমি নাম জানি না। জায়গাটা কোথায়? জায়গাটা আপনার পাথরচর গ্রাম। আচ্ছা, একাধিক ছাত্রছাত্রী তো অসুস্থ হয়ে গিয়েছে এই স্কুলে দুর্গন্ধের কারণে। না, এটা ফালতু কথা। আমি এটা, তারা তো বমি করছে। না, এখানে আছে ছাত্রছাত্রী, এটা ভুল বার্তা। আমাদের কাছে ছবি আছে। শুনুন, এটা ভুল বার্তা। আমাকে আমাদের যে ইন্সপেক্টর তাকে আমাকে ডেকে পাঠালো, আমি জানি না কি ব্যাপারে, আমাকে ওই ডেকে পাঠালো। আচ্ছা, কিন্তু ছাত্রছাত্রী যেখানে রয়েছে, অসুস্থ ছাত্রছাত্রীর ছবি আমাদের কাছে আছে, তারা বমি না, ওইগুলা আমি বিশ্বাস করি না। সব ছাত্রই ঠিক আছে। কিন্তু আপনার চোখের সামনে তো কিছু ছাত্রছাত্রী, না, আমি চোখের সামনে আমি এখন দেখিনি এটা। বমি
করছে আমাদের না ওইটা এটা সাজানো কেস। ক্যামেরায় ছবি আছে? না ওই বন্ধ করলে যে সেই ছেলেরা অসুস্থ হয়ে যায় এটা ভুল হতে ধারণা হতে পারে মেবি। এমনকি গার্জেনরা এসে দেখতে গার্জেনরা বললে তো হবে না দাদা, এটা এর আগেও তো আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। দেখুন এর বিরুদ্ধে অভিযোগ থাকবে, এখানে হেড টিচার নিয়ে অনেক একাধিকবার বারবার আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনি